হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আলিজা ওয়েবচিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কভার করতে চলেছি দ্য রোড টু সোনি ক্যাম্পেইনটি। ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ব্যাখ্যা করব কীভাবে ক্যাম্পেইনটা কমপ্লিট করে টাস্কগুলো ভেরিফাই করবেন এবং ফাইনাল দ্য রোড টু সোনিক এনএফটি পাবেন। জানানোর চেষ্টা করব কি এই সোনিক ক্যাম্পেইনটা কতদিন থাকবে এবং কবে নাগাদ সোনিক মেইন নেট পাবলিশ করা হবে। আর খুব বিস্তারিতভাবে ক্যাম্পেইনের প্রত্যেকটি খুঁটিনাটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ ভিডিও শেষে আপনাদের ক্যাম্পেইনগুলো সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না। মূলত ফ্যান্টম তাদের ব্র্যান্ড নেম পরিবর্তন করার দরুন এই ক্যাম্পেইনটি লঞ্চ করেছে। তারা তাদের সিরিজটিকে 6টি ভাগে ভাগ করেছে এবং এই সিরিজগুলো কমপ্লিট করতে আপনার সোনিক শেয়ার এনএফটিগুলো কালেক্ট করতে হবে এবং সবগুলো এনএফটি সংগ্রহের মাধ্যমে আপনি ফাইনাল রোড টু সোনিক এনএফটি পেয়ে যাবেন। শুরুতেই দেখিয়ে দিই, এটা তাদের ব্লগ ওয়েবসাইট, যেখানে আপনাদের জন্য 5টি সিরিজ এখন পর্যন্ত আপডেট করা হয়ে গেছে। এই 5টি সিরিজ কীভাবে কমপ্লিট করবেন সেটা এখানে বিস্তারিতভাবে বলা আছে। তাহলে চলুন আর দেরি না করে সিরিজ 1-এ কী বলেছে তা আমরা একটু দেখে আসি। টাস্ক 1, প্রথমে পোর্টাল ব্রিজ ব্যবহার করে 50 ইউএসডিটি ইথিয়াম থেকে অপেরা চেইনে ট্রান্সফার করতে হবে। টাস্ক 2, ইস্তফার কিংডমে হিরো ক্রিয়েট করে তার নাম দিতে হবে। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। টাস্ক 3, আপনাকে 50 SFTMX টোকেন হোল্ড করতে হবে। এটা আপনি স্টেক বা সোয়াপের মাধ্যমে করতে পারেন। টাস্ক 4, টুইটারে তাদেরকে ফলো করে ভেরিফাই করতে পারবেন। ইয়ারড্রপ ক্যাম্পেইন শুরু করার আগে আমরা চেষ্টা করব সোনিক ল্যাব সম্পর্কে জানার এবং ফ্যান্টম ফাউন্ডেশনের ইতিহাস জানার। মূলত পূর্বের ফ্যান্টম ফাউন্ডেশন নতুন করে 1 অগস্ট 2024 সোনিক ল্যাব নামে ব্র্যান্ডটিকে রিব্র্যান্ড করেছে। এখানে আপনি সোনিক সম্পর্কে বিস্তারিত সব তথ্যই পেয়ে যাবেন। ফলে ফ্যান্টম ফাউন্ডেশন তাদের নাম পরিবর্তনের মাধ্যমে সুযোগ সুবিধাগুলোকে আরও বৃদ্ধি করে দিয়েছে। চলুন তাহলে ওভারভিউটা জেনে নিই। এটা একটা ফার্স্ট স্টেজ ইভিএম চেইন ইথিয়াম, যা গেটওয়ে হবে। সোনিক গেটওয়ে সম্পর্কে এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখানে টেস্ট নিট সম্পর্কে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। চলুন তাহলে ওভারভিউটা দেখে নেই। এখানে ফার্স্ট স্টেজ ইভিএম চেইন ইথিয়াম দ্বারা গেটওয়েটা করা হচ্ছে। এটা হচ্ছে সোনিকের সিম্বল, আর এই সিম্বলটা অ্যাজ দ্বারা প্রকাশ করা হয়েছে। এই যে ওভারভিউটা দেখতে পান, এভাবে তার প্রদর্শনী হচ্ছে আলভা AI এক্সটেনশন দ্বারা। এক্সটেনশনটি আপনিও চাইলে ব্যবহার করতে পারবেন। ডকুমেন্টের তথ্য অনুসারে তারা তাদের সোনিক মেইন নেটকে নভেম্বর অথবা ডিসেম্বর নাগাদ লঞ্চ করবে, যা আমাদের জন্য অনেক বড় একটি সুখবর। পুরো সিরিজটি কমপ্লিট করার জন্য আপনি অগস্টের 7 তারিখ হতে অক্টোবর পর্যন্ত সময় পাচ্ছেন, অর্থাৎ সোনিক লঞ্চ হওয়ার আগ পর্যন্ত। ব্রিজ, ওয়ার্মহোল, কিউ রাউটার দ্বারা আপনারা আপনাদের পুরো সিরিজটি কমপ্লিট করতে পারবেন। এখানে আপনি পোর্টাল ব্রিজ ব্যবহার করে 50 ইউএসডিটি ইথিয়াম থেকে অপেরা চেইনে ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও ওয়ার্মহোল দ্বারাও আপনারা আপনাদের কাজটি সম্পন্ন করতে পারেন। টোটাল ব্রিজে যে কোনো কয়েন ব্রিজ করা যাবে এবং কিউ রাউটারে যে কোনো টোকেন থেকে অপেরা চেইনে ব্রিজ করা যাবে। ফর এক্সাম্পল, আপনি ইটিএইচকে আর বিটাম থেকে এফটিএমে অপারেশনের মাধ্যমে একবারেই ট্রান্সফার করতে পারবেন। সোনিক ক্যাম্পেইনটি সম্পন্ন করার জন্য এই 3টি বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি জেনেছি সোনিক ক্যাম্পেইনটি 6টি সিরিজে বিভক্ত এবং এরই মাঝে 5টি সিরিজ আপনাদের মাঝে আপডেট করা হয়েছে এবং 6 নম্বর সিরিজটি খুব শীঘ্রই আসবে। এই 5টি সিরিজ খুব দ্রুত আপনারা কমপ্লিট করুন এবং সোনিক শেয়ার এনএফটিগুলো কালেক্ট করুন। এই সোনিক ক্যাম্পেইন সম্পর্কে এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। তবুও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে সব কিছু বর্ণনা করা হয়েছে। হাউ টু স্টেক এফটিএম, রিওয়ার্ডস, কম্পাউন্ডিং অ্যান্ড আনবন্ডিং পিরিয়ড, এই সব তথ্য এখানে খুব বিস্তারিতভাবে দেওয়া আছে। এই ক্যাম্পেইনটি করার জন্য আমাদেরকে এইসব বিষয়ে খুব বিস্তারিতভাবে জানতে হবে।
মূলত ফ্যান্টম ফাউন্ডেশন তাদের নাম পরিবর্তন করে ব্র্যান্ডটিকে রিব্র্যান্ড করেছে সোনিক ল্যাব হিসেবে। এতে তারা তাদের ফ্যান্টম ফাউন্ডেশনের সুযোগ সুবিধাগুলো দ্বিগুণ করে ক্লায়েন্টকে প্রোভাইড করছে। আর এই ফ্যান্টম ফাউন্ডেশন তাদের ব্র্যান্ড নেম পরিবর্তন করার দরুন এই ক্যাম্পেইনটি লঞ্চ করেছে। এখন পর্যন্ত এখানে 5টি সিরিজ আপডেট করা হয়েছে এবং এই 5টি সিরিজ আপনি কমপ্লিট করলে পাচ্ছেন দ্য রোড টু সোনিক ক্যাম্পেইনের সোনিক শেয়ার এনএফটিগুলো। এই 5টি সিরিজ নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের টেলিগ্রামের লিঙ্ক এখানে দেওয়া আছে, সেখানে চাইলে যোগাযোগ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন দ্য রোড টু সোনিক সিরিজ 1, এই সিরিজটি কমপ্লিট করার জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো আমি মাউস পয়েন্টারের সাহায্যে পয়েন্ট করে দিচ্ছি। এই বিষয়গুলোর সাহায্যে আপনি খুব দ্রুত এই সিরিজটি কমপ্লিট করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে সিরিজ 1-এর টাস্কগুলো আমরা দেখে নিই। টাস্ক 1, প্রথমে পোর্টাল ব্রিজ ব্যবহার করে 50 USD ইথিয়াম থেকে অপেরা চেনে ট্রান্সফার করতে হবে। টাস্ক 2, ইস্তফার কিংডমে একটা হিরো ক্রিয়েট করে তার নাম দিতে হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি অনেকগুলো নাম সাজেস্ট করে দিয়েছি, চাইলে এখান থেকে আপনি একটা নাম ক্রিয়েট করতে পারেন। চাইলে আপনি এই নামগুলো দ্বারা আপনার সিরিজটি কমপ্লিট করতে পারেন খুব সহজে। তারপর আমরা টাস্ক 3-তে চলে যাচ্ছি। টাস্ক 3-তে আপনাকে 50 SFTMX টোকেন হোল্ড করতে হবে। এই 50 SFTMX টোকেনটা এটা আপনি স্টেক বা সোয়াপের মাধ্যমে করতে পারেন। এই যে টাস্ক 4-এ টুইটারে তাদেরকে ফলো করে ভেরিফাই করতে পারবেন। এনএফটি ক্লেম করার পূর্বে অবশ্যই ফ্যান্টম নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন। আর যদি ফ্যান্টম নেটওয়ার্ক সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে ফ্যান্টম নেটওয়ার্কটি সিলেক্ট করে তারপর এনএফটি ক্লেম করবেন। করার জন্য আপনি অগস্টের 7 তারিখ হতে অক্টোবর পর্যন্ত সময় পাচ্ছেন। এখন আমরা চলে যাব দ্য রোড টু সোনিকের সিরিজ 2-তে। এই সিরিজটি লঞ্চ হয়েছে অগস্টের 14 তারিখ এবং ওপেন থাকছে সোনিক এনএফটি ক্লেম করার আগ পর্যন্ত। সিরিজটি কমপ্লিট করার জন্য এখানে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এই তথ্যগুলো চাইলে আপনারা পড়তে পারেন অথবা আমার ভিডিও দেখলে এই সিরিজটি কমপ্লিট করা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা সিরিজ 2 শুরু করি। দ্য রোড টু সোনিক সিরিজ 2 কমপ্লিট করার জন্য আপনাদেরকে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে বা যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো আমি এখানে মাউস পয়েন্টারের সাহায্যে পয়েন্ট করে দিচ্ছি। এই টপিকগুলোর সাহায্যে আপনারা খুব সহজে দ্য রোড টু সোনিক সিরিজ 2 কমপ্লিট করতে পারবেন। চলুন তাহলে দ্য রোড টু সোনিক সিরিজ 2 সম্পর্কে চলুন টাস্ক 1 দেখে নেওয়া যাক। টাস্ক 1, আপনাকে একটা ট্রেড প্রেস করতে হবে যেখানে আপনি মিনিমাম একটা টোকেনকে 100 অ্যাভারেজ করে ট্রেড করতে পারবেন। স্ক্রিনে যে ওভারভিউটা দেখা যাচ্ছে ঠিক এটার মতোই হবে। আপনাকে এমন একটা ট্রেড প্রেস করতে হবে যেখানে মিনিমাম টোকেনকে 100 অ্যাভারেজ করে ট্রেড করতে পারবেন। তারপর আমরা টাস্ক 2-তে চলে যাব। টাস্ক 2, ইস্তফার কিংডমে আপনি কোনো বিদ্যমান ক্লেম জয়েন করতে পারবেন বা নিজের ক্লেম ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্লেম তৈরি করা হয়েছে। আপনি চাইলে এই ক্লেমগুলো ব্যবহার করে এই টাস্কটি কমপ্লিট করতে পারেন অথবা নিজের মতো করে একটি ক্লেম ক্রিয়েট করতে পারেন। টাস্ক 3, আপনাকে কমপক্ষে 150 SFTMs হোল্ড করতে হবে যেখানে কিনা আপনি স্টেক করে অথবা সোয়াপ করে করতে পারবেন বিথোভেনএক্সে। টাস্ক 4, টুইটারে তাদেরকে ফলো করে টাস্কগুলো ভেরিফাই করে নেবেন। এভাবেই আপনারা খুব সহজে সিরিজ 2 কমপ্লিট করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা খুব বেশি লং হয়ে যাচ্ছিল, তাই নেক্সট ভিডিওতে আমরা 3 থেকে 5 পর্যন্ত সিরিজগুলো কমপ্লিট করা সম্পর্কে বিস্তারিত তথ্য দেব।
ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।